আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূলের ভালোবাসার হৃদয়ে ধারণ করতে হবে। হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে যেতে হবে। তারই একজন হলো কি সুবহান শাহ রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মিয়া, আমার কথা আপনারা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ কোরআনে কি বলেছেন, তারপরে যদি ভালো লাগে আপনারা মানবেন, আর যদি না ভালো লাগে মানার দরকার নেই। কারণ যার যার কবরে সে নিজেই যাবে। কাউকে হাওলাত করে এক সপ্তাহের জন্য ধার করে নিয়ে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? যার যার কবরে ফয়সালা সে নিজেই করতে হবে। আর এই ফয়সালা করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুত্বের। কার? সবচেয়ে বেশি বন্ধুত্বের। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধু থাকতে পারে, কিন্তু এদেরকে দিয়ে আপনার পরকাল হাসিল করতে পারবেন কিনা আমি জানি না। কিন্তু আল্লাহর ওলিদের সাথে মহাব্বত থাকলে, হক্কানি আলেমদের সাথে মহাব্বত থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। এ ঠিকটাও তো ভালো করে বলতে পারেন নাই। জান্নাতের টিকিট আছে নাকি আপনাদের কাছে? বেহেশতে যাওয়ার টিকিট আছে? কথা বলেন আছে? সেই দিনের ওই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে গো, টিকিট কাটায় আছে যার। ঠিক কিনা বলেন? আপনাকে টিকিট নিয়ে ট্রেনে উঠতে হবে, টিকিট নিয়ে বিমানে উঠতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক আপনার পরকালের জন্য কিন্তু একটা টিকিট লাগবে। আর এই টিকিটটা হচ্ছে সর্বোচ্চ নিয়ামত, আর সেই টিকিটটা হলো প্রেম, ভালোবাসা। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, join with my dear people, come to my paradise. ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হওয়ার জন্য, তাদের সাথে সম্পৃক্ততা বজায় রাখার জন্য, তাদের সাথে মধুর বন্ধন তৈরি করার জন্য। ওয়াদখুলি জান্নাতি, আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ডাক দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। কি? join with my dear people, come to my paradise. আল্লাহ ওয়ালা লোকেদের সাথে কি করতে হবে? প্রেম করতে হবে। তখন আমরা তাদের সাথে জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন আপনি যদি কোনো আল্লাহর প্রিয় লোককে ভালোবাসেন, জীবনে কোনোদিন যদি আপনার তার সাথে দেখা নাও হয়, তারপরেও হাসর হবে আপনার তার সাথে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করা নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদ আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি।
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মারহাবা বলেন, কথা ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফ থেকে প্রমাণ, যখন কোন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য সে মনের আনন্দে যখন আল্লাহর গোলামি করতে থাকে, তখনই সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আর যখন সে আল্লাহর ওলি হয়, তখন সম্মানিত উপস্থিতি, তখন তার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, যা দ্বারা সে স্পর্শ করে। ঠিক কিনা বলেন? তার চোখ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ, যা দ্বারা সে দেখে। তার কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান, যা দ্বারা সে শোনে। তার পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, যা দ্বারা সে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন, একটা মহব্বতে বলুন না। তাহলে আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? কাজ করতে হবে। আজকে আমাদের দেশে গজব না রহমত? কথা বলেন না কেন? আমাদের কাছে ভাবতেও, বিশেষ করে আমার কাছে ভাবতেও লজ্জা লাগে, আমাদের মুসলমান পরিচয় দিতেও লজ্জা হয়। গত মার্চ মাসে এই বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে করোনার জন্য, ঠিক কিনা? কোন মাসে? গত মার্চে। আবার মার্চ আমাদের কাছে আসতেছে। আজও পর্যন্ত এই বাংলার জমিন থেকে করোনাকে নির্মূল করতে পারেনি। তার মানে কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারি না, আমরা আমলও করতে পারি না, এবং আমলে ব্যক্তিকে ভালোবাসতে পারি না। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর ওলি, আমাদের দেশে মুসলমান, আমাদের দেশের মুসলমান বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বেদা। আল্লাহর ওলিদের দরবারে গেলে বলে বন্ড। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির কাছে যাওয়া নাকি শিরকি গুনাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ওলিদের সাথে কি করার? প্রেম করতে বলেছেন, বন্ধুত্ব করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে প্রেম করতে পারলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কি করতে পারবো? জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা? তো জান্নাত চায় না এমন কোন মানুষ আসেনি, কথা বলেন, যে চুরি করে সেও জান্নাত চায়। কিন্তু আসলে যে চুরি করে, পেশাদার চুরি, তার কি জান্নাতে যাওয়ার মতো স্বপ্ন দেখাটাকে বোকামি না চালাকি? কথা বলেন, বোকামি না চালাকি? বোকামি না? কথা বলেন না কেন? বোকামি না? সম্মানিত উপস্থিতি, চুরি করার পরে যেমনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা বোকামি, তেমনি ভাবে আল্লাহর গোলামি না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত চাওয়াটা আমি মূর্খের কাজ ছাড়া কিচ্ছু মনে করি না। কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে তৈরি করেছেন। কি করেছেন? আসমান জমিন, চন্দ্র সূর্য, সবকিছুর চাইতে স্মার্ট হচ্ছে মানুষ। সবচেয়ে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর মন মতো করে। আল্লাহ কোরআনে বলেছেন, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি কিনা? হ্যাঁ, আল্লাহর মন মতো পথে কি চলতে পারছি? পারি নাই। কোন মুখ নিয়ে যাব কবরে? মুখ দেখাই এবার মতো মুখ কি আছে কবরে? কথা বলেন, নাই। এখনো সময় আছে। আমরা মুসলমান, বিধর্মীদেরকে ফলো করে আমরা চলাফেরা করি। এই যে দেখেন, এই প্রত্যেকটা ছেলের মাথায় দেখেন চুল কাটার স্টাইল। এগুলা কি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? অপরিচিত মানুষ ছাড়া চিনাও বড় দায়। ঠিক কিনা বলেন? এটা কোত্থেকে আসছে জানেন? এটা বিধর্মীদের থেকে আসছে। আল্লাহ কোরআনে বলেছেন কি, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বিধর্মীরা আমাদের বন্ধু না দুশমন? কথা বলেন না কেন? শুধু দুশমন না, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। বিধর্মীরা আমাদের চিরশত্রু। কি চিরশত্রু? আমাদের কিসের তো পেরেশানি, কিসের তো তারা। এই দেখেন একটা দাড়ি কাটছে, বিধর্মীদের স্টাইল। কিসের স্টাইল? ম্যাক্সিমাম যুবক ছেলেদের মুখে দেখা যায় দাড়ি, আর সেই দাড়িটা হচ্ছে অপমানিত। রাসূলের যে দাড়ি মুবারক,
এটাকে অপমান করার মতো করে রাখা, বিধর্মীদের স্টাইল, এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সাদা, এদিক দিয়ে চোক্কা, ঠিক কিনা বলেন? তো যাদের দাড়ি এদিক দিয়ে চোক্কা করে রাখে, তাদের খবর নাই তাদের পরিচয় কি, তাদের কাছে কি আল্লাহর ওলি ভালো লাগবে? কথা বলেন, আলেমদের কথা ভালো লাগবে? আল্লাহর ওলিদের কথা, হক্কানি আলেমদের কথা তাদের কাছে টক লাগবে, তিতা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর এই যে ফোলাফাইন, ওয়াজ কোন দিকে করবো, এই যে ফোলাফাইন জিন্স প্যান্ট, আরে বাপ রে বাপ, মনে হয় যে গরমের দিনে তৃষ্ণার্ত মানুষের শরবতের চাইতে প্রিয় হচ্ছে এই যুগের ফোলাফাইনের কাছে জিন্স প্যান্ট। কথা বলেন, কিসের প্যান্ট? জিন্স প্যান্ট। আপনারা কি জানেন জিন্স প্যান্ট যে মুসলমানের জন্য হারাম? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছেন তাকওয়ার পোশাকটা আল্লাহর কাছে উত্তম। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এই যে দেখেন বৈশা রয়েছে জিন্স প্যান্ট পরে, এদিক দিয়ে টাকনুর নিচে, কোথায়? আর ওই দিক দিয়া নাবির নিচে, উপর দিয়েও অবৈধ, নিচে দিয়েও অবৈধ। এগুলো সমস্যাগুলো কেন বলতেছি জানেন? এই সমস্যাগুলোর কথা বলার একটা মাত্র কারণ, কারণ আমরা কিন্তু এখন আলেমদের সংস্পর্শে থাকতে, আলেমদের কথা শুনতে চাই না। এই কারণেই কিন্তু আমাদের এত সমস্যা, ঠিক কিনা বলেন? এই সমস্যাগুলো সমাধান করতে না পারলে আল্লাহর আসমানি গজব থেকে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। আজকের এই করোনা, এত বিশেষজ্ঞ থাকার পরেও, এত গবেষক থাকার পরেও ভ্যাকসিন কিন্তু আজও তৈরি হয় নাই। আপনারা মনে করেন বিধর্মীরা অল টাইম আল্লাহর সাথে নাফরমানি করে? আমরা তো মুসলমান, আমাদের তো ঈমান আছে, আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস বিশ্বাস করি, দুনিয়া আখিরাত বিশ্বাস করি, আল্লাহ হিসাব দিবে সব বিশ্বাস করি। করার পরেও আমাদের কাছ থেকে গজব দূরে যাচ্ছে না, তার একটা মাত্র কারণ আমরা নামেই মুসলমান, আমাদের মুসলমানিত্ব আমাদের কাছে নেই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে গেলে বন্ড, বেদাতি, এই দেশে ইসলাম কি যারা বেদাতি বলে তাদের বাপ দাদা পূর্বপুরুষ আনছে না আল্লাহর ওলিরা আনছে? কথা বলেন। তো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ না, তারা রাইট পথে নেই, তারা রং পথ অবলম্বন করেছে। এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত হক্কানি ওলিদের প্রেমিক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীও বেঁচে থাকবে, আর না হয় কিন্তু বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ ওয়ালা লোকেদের সাথে সম্পর্ক করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে জান্নাতে আমরা যেতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে, বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করার কথা বলেছেন। উসিলাটা কি জানেন? যেমন অসুখ থেকে বাঁচার জন্য আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়, কুমিল্লা থেকে ঢাকা যেতে হলে আপনার গাড়ির প্রয়োজন হয়, গাড়িটা কিন্তু যাওয়ার জন্য মাধ্যম একটা উসিলা, ঠিক কিনা বলেন? কি তেমনি ভাবে আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? উসিলা লাগবে। সেই উসিলা হলো নবী, ঠিক কিনা বলেন? আপনার আমার প্রিয় রাসূল, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, ঠিক কিনা বলেন? আর এই সেই নবী আমাদের আল্লাহ পাওয়ার উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা। এই নবীর মাধ্যমে আমরা কোরআন ও হাদিসের প্রত্যেকটা আইনের খবর জানতে পেয়েছি। আর এই প্রত্যেকটা কোরআন হাদিসের আপনার এই বর্তমানে খুনি হলো হক্কানি আলেমরা আর ওলিরা, ঠিক কিনা বলেন? কথা বলেন। তেলের খুনিতে যেমনি গেলে তেল পাওয়া যায়, কয়লার খুনিতে গেলে কয়লা পাওয়া যায়, সোনার খুনিতে গেলে সোনা পাওয়া যায়। আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকলে ব্যাংকে গেলে যত ইচ্ছা তত যেমন টাকা বের করা যায়, ঠিক তেমনি ভাবে কোরআন ও হাদিসের আইন যতগুলো আপনি বের করতে চান, যত সমস্যার সমাধান করতে চান, তাহলে হক্কানি আলেমদের কাছে যেতে হবে। তারা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তারা হলো কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের
খুনি। বলে হুজুর কেমনে খুনি? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আর এই উসিলাটা হলো কি ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে সোরে সুবহানাল্লাহ। সত্যবাদী লোক কারা জানেননি? হক্কানি আলেমরা এবং হক্কানি ওলিরা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি ওলিদের কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে হক্কানি ওলিদের কথা, তাফসীরে ফাদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কথা। কারণ হক্কানি আলেম এবং ওলিরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো কি বুঝে আসে না? কথা বলেন, বুঝে আসে? কথা বলেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো এবং আল্লাহ রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমর মানে আমাদের মাঝেই আছে ওরা। ওয়ালিল আমর কারা? তারা আমাদের মাঝেই আছে, মানে আপনার মাঝেই আছে হক্কানি আল্লাহর ওলি, কিন্তু তার কোনো ওই রকম ভাবে তার কোনো প্রকাশ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল করতে দেরি করে না। তার দাড়িগুলো চুলগুলো ধুলাবালিতে ধূসর, তার কাপড় চোপড়ও কিন্তু অত পরিষ্কার না, ক্লিন না, কিনা এত পরিষ্কার না, তাকে দেখলে স্মার্ট মনে হয় না। কিন্তু তারপরেও হাদিস শরীফ থেকে প্রমাণ, আল্লাহ রাসূল বলেছেন তারপরেও সে আল্লাহর বন্ধু। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করে না তার দরখাস্তটা কবুল করতে। তবে হ্যাঁ, এই দরখাস্তটা যে কবুল হয় এটাকে আপনি মানতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস যদি না থাকে আপনার আমার মধ্যে সফলতা কখনোই আসবে না। ঠিক কিনা বলেন? আমরা এটাকে কখনোই বুঝতে পারবো না। ঠিক কিনা বলেন? তো আমাদেরকে বিশ্বাস করতে হলে এই বিশ্বাস করার মতো কথাগুলো আমাদেরকে আগে কি করতে হবে? জানতে হবে। আর জানার জন্য যেতে হবে কোথায়? ওলি আল্লাহদের কাছে, আল্লাহর বন্ধুদের কাছে। সম্মানিত উপস্থিতি, আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমি মনে করি এত গজবের মাঝেও উন্নত বিশ্বের জরিপের কাছে বাংলাদেশ এখনো ভালো আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আল্লাহর ওলি যার যার জায়গায় বসে বসে আল্লাহর গোলামিতে, সাধনাতে তারা নিয়োজিত আছে। সেটা ওই যে আমি বললাম, আমরা বিধর্মীদেরকে দেখে চুল কাটি, বিধর্মীদের স্টাইলে দাড়ি রাখি, বিধর্মীদের স্টাইলে পোশাক পরি নারী পুরুষ। তো আমাদের কি আল্লাহর ওলিদেরকে বোঝার মতো সেই মন মানসিকতা কি আছে? এই মিয়া আফসোস লাগে, বড় চুল দেখলে কয় ভণ্ড বলে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেই মৌলবী এই বড় চুলটাকে ভণ্ড ফতুয়া দিয়েছেন, বেদাতি ফতুয়া দিয়েছেন, ওই মৌলবী আপনি যাইয়া দেখেন তার যে চুল কাটা এটা শরীয়ত সম্মত নয়। কি নয়? এটা কি? এটা কি সুন্নাহ? ঠিক কিনা বলেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো সবচেয়ে উত্তম দল। ঠিক কিনা বলেন? আপনার যে যত লাফালাফি করুক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কোনো দল নেই। তবে হ্যাঁ, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আওতায় থেকে নিজেকে যদি সঠিকভাবে সে কাজে লাগাইতে পারে তাহলে সে প্রকৃত সুন্নি হয়ে কবরে যেতে পারবে। মুখে মানি আমি সুন্নি, কিন্তু আমি কাজ করতে রাজি না, আমি কিন্তু সুন্নি নই। ঠিক কিনা বলেন? কথা বলেন। মুখে আমি বলি কি আমি সুন্নি, কিন্তু আমি কাজ করতে প্রস্তুত নই, আমি কাজও করি না, আমি সুন্নি না। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধুরা আমার, একদম উল্লেখিত একটা ঘটনা আমি প্রায় সময় আল্লাহর ওলিদের কারামত বুঝাইতে গেলে আমি সেটা বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বন্ধু হইতে পারলে, আল্লাহর বন্ধু হইতে পারলে সে কিন্তু কারামতি দেখাইতে পারে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আসেনি? সবার আছে? আলহামদুলিল্লাহ বলেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরেন করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটা মহব্বতে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ঈসা নবীর মায়ের নাম কি জানেন তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঠিক কিনা বলেন ইনি উনাকে যখন জাকারিয়া আলাইহিস সালাম ছোট্ট তখন রেখে চলে গেলেন উনি যাইয়া ওখানে ওনার কাজে উনি কি চিন্তা করতেছে মরিয়ম তো ছোট রাইখা চলে আসছে তা খাবারের টাইম চলে যাচ্ছে তাকে খাবার কে দিবে কোথায় খাবার খাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আয়েশা দেখলেন তার সামনে জান্নাতে খাবার জোরে জোরে সুবহানাল্লাহ এই খাবার কে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মানে কেন পাইছে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আল্লাহর মনোনীত হওয়ার কারণেই পেয়েছে ঠিক কিনা বলেন কথা বলেন ইনি হচ্ছে কি ঈসা রুহুল্লাহর মা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ ওয়ালা হতে পারলে তার পাওয়ার থাকে অন্যরকম খাজা গরিবে নওয়াজ যখন আপনার সর্বপ্রথম যখন হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছিল হিন্দুস্তানের জমিনে কদম দেওয়ার পরে তৎকালীন সময়ে রাজা ছিল রাজা পৃথ্বীরাজ তো উনি ক্লান্ত তখন উনি বিশ্রাম করার জন্য একটা গাছের ছায়ার নিচে তিনি একটু অবস্থান করার জন্য অনুমতি চাইলেন তখন কিন্তু আপনারা যে রাজার পৃথ্বীরাজের ওটগুলো এই গাছের নিচে তারা সব সময় যখন মাঠে তাদেরকে চড়ানো হয় চড়ানোর পরে এই গাছের নিচে তারা কিনে আশ্রয় নেয় এখানে বসে তারা বিশ্রাম করে যখন খাজা গরিবে নওয়াজ প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনার পৃথ্বীরাজের যেই চাকর গোলাম ওরা বলতেছে যে না আপনি এখানে বসতে পারবেন না আপনারা এখানে বসতে পারবেন না কেন কয়টা রাজার উটের বিশ্রামের জায়গা রাজার উটের বিশ্রামের জায়গা কয় আমরা তো একটু জায়গায় কয়েকজন মানুষ বসবে এখানে তো আপনাদের অসুবিধা হওয়ার কথা না কি না অসুবিধা হওয়া আমরা একটু বিশ্রাম করে এখান থেকে চলে যাব কিন্তু ওই যে রাজা পৃথ্বীরাজের চাকর
গোলাম কোনোভাবেই কিন্তু এই গাছের নিচে বসার জন্য কোনো অনুমতি দেয় না। তখন খাজা গরিবে নওয়াজ উনি খুব কষ্ট পাইলেন, খুব কষ্ট পাইছে। বন্ধুরে আমার কষ্ট পাইলেন, বারবার অনুমতি চাইলেন, আমরা একটু সময় এখানে অবস্থান করব, বিশ্রাম করে এখান থেকে চলে যাব, আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও। অনেক মিনতির পরেও ওনাকে তারা জায়গা দেয় না। তারপরে বন্ধু এই খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে যাওয়ার সময় তিনি বললেন, এটা পৃথিরাজের বিশ্রামের জায়গা, উটের যেহেতু বিশ্রামের জায়গা, তাহলে ওট এখানে বিশ্রাম করবে। বিশ্রাম থেকে তাকে উঠাই কে? কি বিশ্রাম থেকে তাকে উঠায় কে? এই কথা বলে খাজা গরিবে নওয়াজ দুঃখ বড় অন্তর নিয়ে তিনি চলে যায়। তিনি যখন চলে যাইতে লাগলেন, তারপরেও বন্ধু ওই পৃথিরাজের চাকররা তাকে থামায় না। উনি রাগ করে কষ্ট পেয়ে এখান থেকে চলে গেলেন। দিন চলে গেল, রাত্র চলে গেল, সকাল যখন হলো রাজা পৃথিরাজের গোলাম এখান থেকে বন্ধু ওটগুলোকে আবার মাঠে চড়াইতে নিয়ে যাওয়ার জন্য আসলেন। আসার পরে কত চেষ্টা করলেন, অনেক চেষ্টা করার পরেও এখান থেকে বন্ধু ওটগুলোকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, কি করতে পারে না? ওটগুলোকে উঠাইতে পারে না। খাজা গরিবে নওয়াজের জীবনীতে এসেছে, ওই চাকর উটির গায়ে এত জোরে আঘাত করেছিল, এত জোরে আঘাত করেছিল বন্ধু, উটের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়েছে। তারপরেও ওটগুলো ওই গাছের ছায়া থেকে উঠতে পারে নাই। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধু কি করলেন? চেষ্টা করার পরে তারা ব্যর্থ হলো। চেষ্টা করার পরে ব্যর্থ হওয়ার পরে ওই পৃথিরাজের গোলাম চলে গেল রাজা পৃথিরাজের কাছে। পৃথিরাজের কাছে গিয়ে এই ঘটনাটা খুলে বললেন, গতকালকে এই ঘটনা হয়েছে, এখন হাজার চেষ্টা করার পরেও ওটাকে এখান থেকে উঠাইতে পারি না। এবার বন্ধু ওই পৃথিরাজ একটা ডাক দিয়ে বললেন, গোলাম আজকে আমার অতীত দিনের একটা গল্প মনে পড়ে গেছে। গল্পটা হলো, আমার মা আমাকে বলেছিল একদিন বিদেশি মানুষ এই হিন্দুস্তানের জমিনে কদম দিবে, আর কদম দেওয়ার পরে তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধে তুমি পরাজয় বরণ করবে। তবে খুব সাবধান, ওই বিদেশির সাথে কোনো ধরনের বেয়াদবি করার চেষ্টা করিও না। পৃথিরাজ তার গোলামের কাছে বলতেছেন। এবার গোলামের কাছে বলার পরে তিনি বলতেছেন, আমার মনে হয় ওই না জানি ওই মানুষ এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছে। এবার পৃথিরাজ বললেন তার গোলামকে, তুমি যাও, কোথায় গেছে, কোথায় আছে ওই মানুষগুলোকে তোমরা খুঁজে বের করো। খুঁজে যদি বাহির করতে না পারো তাহলেই কিন্তু তোমরা সফল হতে পারবে না। ওই পৃথিরাজের গোলাম তখন ওখান থেকে বের হয়ে গেল। ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে বন্ধু ওখান থেকে ফিরে আসার পরে পাগল হয়ে খুঁজতে শুরু করলেন ওই বিন্দেশি আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ। বন্ধু খুঁজতে খুঁজতে গিয়ে উনাকে পাহাড়ের চূড়ায় পাইলেন। পাহাড়ের চূড়ায় পাওয়ার পরে পৃথিরাজের গোলাম ওনাকে ডেকে ডেকে বললেন যে আপনি কালকে চলে এসেছেন, আপনাকে ব্যথা দিয়েছি, আপনি কষ্ট পেয়েছেন। ছোট্ট করে বলেছে, যদি যেহেতু রাজার উটের বিশ্রামের জায়গা, এখানে উট বিশ্রাম করবে, তাকে উঠায় কে? এই কথা বলে আর একটা সেকেন্ড দেরি করে নি উনি গন্তব্যের দিকে চলতে শুরু করলেন। বন্ধু এবার খাজা গরিবে নওয়াজের কাছে বিস্তারিত সব কথা বললেন, ওনাকে ক্ষমা করে দিতে বললেন।
সব কথা বলার পরে এবার খাজা গরিবে নামাজ বলেছে, যা যা ওই গাছের নিচে চলে যা, যাইয়া দেখো তোমাদের ওটগুলো স্বাভাবিক অবস্থায় আছে, তারা তাদের মতো করে আছে। এবার ওখান থেকে পৃথিরাজির গোলাম দৌড়ে চলে আসলেন ওই খোলা ময়দানে। আয়েশা দেখে বন্ধু ওটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খের কুটা খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আজকে উরুস মোবারকে এসেছি, আল্লাহর ওলিদের কারামত নিয়ে আমাদেরকে কি করতে হবে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এই যুগের মানুষগুলো, আমি বলবো তাদের গানের স্বল্পতা আছে। কি আছে? তাদের গানের স্বল্পতা আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহব্বত আল্লাহু আকবার বলেন না? আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, আখিরাতের জীবনে। কারা? আল্লাহওয়ালা যারা, তারা যদি আমরা তাদের সাথে প্রেম করতে পারি, ঠিক কিনা বলেন? কথা বলেন? এতে একমত না? আল্লাহ বলেছেন, বন্ধুরা আমার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুদের কোনো কি নাই? ভয় নেই, তারা দুঃখিত হবে না, ঠিক কিনা বলেন? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি যদিও তারা দেখতে আমাদের মতো, কিন্তু তাদের গুণ আমাদের মতো নয়। একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করে, আমরা তাকে সাধারণভাবে আমরা তাকে জানাজা পড়িয়ে, কাফন পড়িয়ে তাকে কবরে রাখি, ঠিক কিনা বলেন? বুদ্ধিমান মানুষের বুদ্ধি হলো কি, তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তারা মরে নাই, তারা জিন্দা, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? তারা কি? জিন্দা। আল্লাহর কোরআনের ভাষায় জিন্দাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা এখানে আল্লাহ ক্ষান্ত নয়, আল্লাহ তাদেরকে জান্নাতি খাবারও খাওয়ান। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। They receive food from Allah. জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে দেখছেন না সুবহান শেষ হয়ে আছে না, উনি কিন্তু মরে নাই। উনি কি নাই? উনি কিন্তু জিন্দা, উনি সব দেখতেছে। কি দেখতেছেন? দেখতেছে। কথা বলেন না কেন? আপনারা বুঝেন নাই? আমার কথাটা বুঝেন না? আল্লাহর ওলিরা যে জিন্দা থাকে, আল্লাহ ওয়ালারা যে জিন্দা থাকে, তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারবো। নিতে পারবেন? বন্ধুরে আমার, সূক্ষ্মভাবে চিন্তা করবেন। ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া এসেছে, কিন্তু বন্ধু তার মুজিজা ছিল অন্যরকম। ঈসা রুহুল্লাহ বন্ধু তার সঙ্গীদেরকে নিয়ে বকরি জবাই করে খাইলেন। খাওয়ার আগে তিনি বলে দিলেন, তোমরা চামড়াগুলো, হাড়গুলো এক জায়গায় রাখবা, হাড় চামড়া তোমরা বিচ্ছিন্ন করিও না। আল্লাহর নবীর মুজিজার কথা বলছি বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য। এটা খাওয়া হলো, জবাই করা হলো, সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা হলো, তবে হাড় আর চামড়াগুলো একত্রে রাখা হলো একটা জায়গায়। ঈসা রুহুল্লাহর হাতের আশা দ্বারা ইশারা করলেন, বললেন তুমি জিন্দা হয়ে যাও। গোশত সবটা খেয়ে ফেলেছে, চামড়া আর হাড় এক জায়গায় রাখলো। আল্লাহর নবী ইশারা করলো, এই বকরি জিন্দা হয়ে গেল। এটা কি আল্লাহর নবীর মুজিজা? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছেন। তৎকালীন সময় বন্ধু 400 বিধর্মী, ওই 400 লোক আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলো। সবাই যার যার গন্তব্যে ঢুকলো। 3 দিন তারা শুয়োর অবস্থায় জীবন কাটিয়েছে। জোরে সোরে নাউজুবিল্লাহ। কতদিন? আরো জোরে কতদিন? সুবহান শাহ যেখানে জিন্দা আছে তার একটা প্রমাণ। এই জন্য বলেছি উনি বাবা ছাড়া এসেছে, ওনার পাওয়ার, এই পাওয়ারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বন্ধু। সাধারণ ভাষায় বলছি, একদিন এক বিধর্মী ইহুদি এসে ঈসা রুহুল্লাহকে বলছে, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় পারি। পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? উনি বললেন, তুমি আমাকে বলো কাকে জিন্দা করবো।
এবার বললেন নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করুন। বন্ধু তিনি চলে গেলেন শামের কবরের কাছে। যাইয়া বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যে কৌশল শিক্ষা দিয়েছেন কৌশল অবলম্বন করলেন, এই পন্থা অবলম্বন করলেন। ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। বন্ধু লম্বা ঘটনা। ওনাকে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? উনি উত্তর দিয়েছে, আমার মৃত্যুর বয়স 4000 বছর হয়েছে। কি হয়েছে? তার মানে এখানে কি বোঝা যায়? আল্লাহর এই যে আল্লাহর ওলিরা আছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে তারা মরার পরেও জিন্দা, তারা কথাও বলতে পারে। ঠিক কিনা বলেন? কারণ বলে হুজুর তাহলে দুনিয়াতে আসে না কেন? দুনিয়াতে না আসার পেছনে কারণ হলো আপনার মানুষের আসল সত্তা কিন্তু তার আত্মা। কি মানুষের আসল সত্তা? কি আত্মা। এই দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায়, একটা মানুষ ডেড হয়ে যায়, মৃত হয়ে যায়, তখন আর হাত পা চোখ কান আপনার কাজে লাগানোর মতো কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাকে কবরে রাখার পরে আবার তার আত্মাটাকে ওখানে ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়ার পরে সে আবার কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো সাধারণ মানুষের চাইতে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক অনেক বেশি। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? খাজা গরিবে নওয়াজ দেয়াইছিনি, অসংখ্য কারামত আছে, অসংখ্য কারামত। আপনার খাজা গরিবে নওয়াজের সাথে যখন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছিল পৃথিরাজ, একটার পর একটা জাদুকরকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়েছেন। সবাই খাজা গরিবে নওয়াজের সাথে আপনার পরাজয় বরণ করেছেন। সর্বশেষে একজন পালিয়ে যেতে চাইছিল, খাজা গরিবে নওয়াজের পায়ের খরমটাকে খুলে বলছিল তাকে ধরে আন। তখন এই খরম গিয়ে তাকে ধরে খাজা গরিবে নওয়াজের কদমে নিয়ে এসেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা হয়তো আপনাদের বাড়ির কাছে আছে, আপনারা কি করেন না? মূল্যায়ন করেন না, দাম দেন না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ ফুলকুমারীতে গোলামিতে ছিলাম। আপনারা জানেন কিনা? আমি যখন বাড়িতে ছিলাম, ফুলকুমারীতে ছিলাম দীর্ঘদিন, মসজিদ মাদ্রাসা এবং মাজার শরীফ দেখাশোনা করতাম দীর্ঘদিন যাবৎ। এই দীর্ঘদিন যাবৎ দেখাশোনার কালে সম্মানিত উপস্থিতি আমি অনেক কিছু দেখেছি ওখানে। আমি ওখান থেকে আল্লাহর ওলিদের কারামত যে কতটা সত্য পৃথিবীর কেউ বিশ্বাস না করলেও আমি যেটা আমি নিজে চোখে দেখেছি, কানে শুনেছি, যেটা চোখে দেখেছি, এটাকে তো আমি কি করতে পারবো না? অবিশ্বাস। নিজের চোখকে কি কেউ অবিশ্বাস করতে পারে? কথা বলেন, পারে? পারে না। আপনারা জানেন মূসা নবী আর খিজির আলাইহিস সালাম, কি মূসা নবী আর খিজির আলাইহিস সালাম পবিত্র কালামুল্লাহ শরীফের ঘটনা। মূসা নবী আর খিজির আলাইহিস সালাম নৌকা চড়তে শুরু করলেন। খিজির আলাইহিস সালামের মূসা কালিমুল্লাহর সাথে বন্ধু চুক্তি হয়েছিল, খিজির আলাইহিস সালাম যা কিছু করবে মূসা নবী আপত্তি করতে পারবে না। কি করতে পারবে না? আপত্তি করতে পারবে না। তাদের চুক্তি হয়েছিল। একটু মন দিয়ে শোনেন, আল্লাহর ওলিদের বুজুর্গি কত সত্য। যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া পাপ, আল্লাহর ওলির মাজারে যাওয়া বেদাতীদের কাজ, বন্ধু তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। ঠিক কিনা বলেন? জানে? যদি জানতো তারাই মন্তব্য করতে পারতো না। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেটা বোঝানোর জন্য বলছি। খিজির আলাইহিস সালাম নতুন নৌকাটাকে বন্ধু ছিদ্র করে দিল, ফুটো করে দিল। কি করে দিল? পানির উপরে যদি নৌকা ফুটো করা হয়, আপনারা বলেন নৌকাতে পানি উঠবে কিনা? উঠে নৌকা তলিয়ে যাবে, তাই না? ও বন্ধু, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আর আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ফুটো করে দিল। কিন্তু বন্ধু আশ্চর্য প্রেমের প্রকাশ, রহস্যময় প্রেমের প্রকাশ, নৌকাতে একটা ফোঁটা পানিও ওঠে না। কি ওঠে না? নৌকাতে একটা ফোঁটাও পানি ওঠে না। মূসা কালিমুল্লাহ বলল,
আপনি এটা কি করলেন? এত সুন্দর নৌকাটাকে ফুটো করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাথে তো আমার চুক্তি হয়েছিল, আমার কোনো কাজে আপনি কি করতে পারবেন না, মন্তব্য করতে পারবেন না। বন্ধুরে আমার, ছোট্ট ঘটনা সর্বশেষে আল্লাহর ওলির তাদের দৃষ্টিশক্তি, তাদের ভাবনার দূরদর্শিতা কত বেশি, এটা বোঝানোর জন্য বলছি। আল্লাহর ওলির পাওয়ার, আল্লাহর ওলির উপর আল্লাহর খাস রহমত, আল্লাহ যে তাদেরকে বন্ধু করে নিয়েছে, তাদের হাত পা চোখ কান সবগুলো আল্লাহর কুদরতি করে নিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এটার একটা প্রমাণ বন্ধু, তিনটা ঘটনা, সবটা বলবো না কারণ আমাকে মাইক ছেড়ে দিতে হবে। আমার কিন্তু আবার প্রোগ্রাম আছে, চান্দিনাতে যাইতে হইব, বেশিক্ষণ ওয়াজ করতে পারবো না। যেহেতু আসছি সোবান শাহ রুহানি নুরানি ফয়েজ নিয়ে যাওয়ার জন্য, আপনারা নিতে চান কিনা? কথা বলেন, চান কিনা? বন্ধুরে আমার, চলে যাওয়ার সময় বিদায় বেলায় এই নৌকা ফুটো করার কারণ যখন মূসা কালিমুল্লাহ জানতে চাইলেন, এবার খিজির আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। বন্ধু, খিজির আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন, এই যে নৌকাটা ফুটো করেছি এই কারণে, সামনে ছিল এক অত্যাচারী বাদশা, এই নৌকাটাকে যদি ইনটেক পাইতো সে বাদশা নিয়ে যাইতো, যিনি নৌকা চালায় তার অর্থ উপার্জন করার জন্য তার সবকিছু নিয়ে যেত, সে অর্থ উপার্জন করতে পারতো না। এই জন্য নৌকাটাকে ফুটো করে দিয়েছি যেন অত্যাচারী বাদশার হাত থেকে নৌকাটাকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর ওলির পাওয়ার দেখা যায়নি, আল্লাহর সাথে যে প্রেমের বন্ধন আছে এটা বোঝা যায়নি। কথা বলেন, যায় কিনা? যায় না? অবশ্যই যায়। আমি যদি পারি আল্লাহর ওলিকে ভালোবাসবো, আর যদি না পারি আল্লাহর ওলিকে ভালোবাসবো না, কিন্তু এনকার করার অধিকার আপনার আমার কারো নেই। ঠিক কিনা বলেন? কি করার? এনকার করার, বিরোধিতা করার কোন আপনার অধিকার কেউ দেয় নাই। ঠিক কিনা বলেন? এই মিয়া যিনি ভণ্ডামি করে আপনি ওনাকে ভণ্ড বলবেন, ঠিক কিনা বলেন? যিনি বেয়াদবি করে, আমি মনে করি যে এটা ভণ্ড এটা কখন আল্লাহর ওলি হইতে পারে না। কথা বলেন না কেন? যেটা ভণ্ড এটা কখনো আল্লাহর ওলি হইতে পারে না, আর যেটা আল্লাহর ওলি এটা কোনোদিন ভণ্ডামি করতে পারে না। আরে মিয়া মাজারে গিয়ে একজন সেজদা দিছে, আপনি দেখতে পাইছেন সেজদা দিছে, আপনি দেখেন না সে কি কোনো আলেম নাকি সাধারণ কোনো মানুষ? আপনার যদি সাধারণ মানুষ মনে হয় তাহলে আপনাকে মনে করতে হবে তার সেন্সলেস। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিত মানুষ, তাহলে গোটা পৃথিবীর উম্মত নবীকে সেজদা দিত, আর পৃথিবীর প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা করত। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনি হাতের অধিকার যাকে মন চায় তাকে দিয়ে দেন, পায়ের হক যাকে মন চায় তাকে দিয়ে দেন, চোখের হক যাকে মন চায় তাকে দেন, আপনি কানের হক যাকে মন চায় তাকে দেন, কিন্তু কপালের হক কাউকে দেওয়া যাবে না। এই কপাল শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? বন্ধুরে আমার, গাউসে পাকের নিয়ে গাউসে পাককে নিয়ে একটু কথা বলতে হয়, শুনতে রাজি আছেন? গাউসে পাকের দরবারে আজকে সুবহান শাহরে পাগল যারা, নবীর পাগল যারা, আল্লাহর পাগল যারা, তারাই জান্নাতের বাগানে এসেছে, আর বিরানির পাগল যারা তারা আসবে বিরানির সময়। ঠিক কিনা বলেন? কথা বলেন। এক পার্টি আছে বিরানি মার্কা, ঠিক কিনা বলেন? আর এক পার্টি আছে বেদাতের ফতুয়া দেওয়া মার্কা, ঠিক কিনা বলেন? আর এক পার্টি আছে বন্ধু সুন্নিদেরকে বন্ড বলার মতো মার্কা, ঠিক কিনা বলেন? সুন্নিদেরকে এক পার্টি বলে বন্ড, আর এক পার্টি বলে বেদাতি। কেন? নবীর মিলাদ পড়ি আমরা এই জন্য, ঠিক কিনা বলেন? নবীর মিলাদের দলিল কোরআনে আছে। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল রহমত পেয়ে আল্লাহ বলেছেন আনন্দ উৎসব করার জন্য। ফজল মানে হলো কোরআন, আর রহমত মানে হলো আপনার আমার প্রিয় নবী। ঠিক কিনা বলেন? কথা বলে না? আরে আমি এটা ওয়াজের অংশ, তো মনে মনে ভাবতে পারে হুজুর আল্লাহর ওলিদের কাছ থেকে নবীর কাছে গেছেন কেন? কারণ হ্যাঁ থেকে তো নাইমা আমারে নাই তুইব। ঠিক কিনা বলেন? ওখান থেকে নেমে আমাকে এখানে আসতে হবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেছেন কি ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। করলে লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা আপনার আমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে সোরে সুবহানাল্লাহ। তা আমরা ঈদ মিলাদুন নবী করি, রাসূলের আগমনকে পেয়ে খুশি হয়, মিলাদ পড়ি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিনা? আর মিলাদে নাজায়েজ কিছু আছে, যারা আমাদের কি বেদাতি বলে তারা নিজেরাই বড় বেদাতি। কথা বুঝেন নাই? এই মিয়া, আমার নবী কি ইমামতি করে বেতন নিছে? কোন দলিল আছে? আছে? তা আপনি যে বেতন দেন কোন ফতোয়া দিয়ে, কোন দলিল দিয়ে? আপনি কি বড় বেদাতি? কিও? হ্যাঁ, খতমে বুখারীর দলিল কি কোরআনে আছে? কথা বলেন না কেন? নবী পড়ছে, নবীর যুগে ছিল, তা আপনি করেন কে? কথা বলেন না কেন? নবীর যুগে বুখারী ছিল? তাইলে ওই আপনি কত বছর পরের বুখারী শরীফ নিয়ে নাচানাচি করতেছেন, মানে এটা বিরোধিতা করছি না বুখারী শরীফের, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? মিনিমাম 200 বছর, কত? কম পক্ষে 200 বছর পরের বুখারী। নবীর যুগে কি লিখিত কোরআন ছিল? আবু বকরের জামানাও ছিল না, ওমরের জামানাও ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে লিখিত গ্রন্থ আকারে তৈরি হয়েছে। তিনি 6টা তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? একটা নিজের কাছে রাখে, বাকি 5টা বিভিন্ন জায়গায় স্থানান্তর করে দিয়েছেন। আপনি কি কোরআন তেলাওয়াত দিয়ে আপনি হাদিয়া নেন? বড় লোকের বাড়িতেও কোরআন তেলাওয়াতের দাওয়াত, গরিবের বাড়িতেও দাওয়াত। গরিবের বাড়িতে গেলে দিবে 500, বড় লোকের বাড়িতে গেলে দিবে 2000। আপনি কি নাচতে নাচতে চলে যান? কোন ফতোয়া দিয়ে হাদিয়া নেন? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু তিতা লাগতে পারে। আমি বলবো, আল্লাহর ওলি এবং নবীদের সাথে যারা দুশমনি করে ওরা বেয়াদব। কথা বলেন কি? বেয়াদব। আমার আল্লাহ বেয়াদবকে পছন্দ করে না। এই মিয়া একদম সোজা কথা বলছি আমি, ছোট্ট, এখানে সিনিয়র মুরব্বীরা সবাই আছে, দর্শক সারিতে আছেন। যেই কালে মিলাদ হয়েছিল সেই কালটাই ছিল রহমতে ভরপুর। আর এই কালে এসে মিলাদ বেদাত, সবে বরাত বেদাত, আল্লাহর ওলিদের কাছে গেলে শিরকি, এই ফতুয়াও বাড়ছে, আল্লাহর গজবও বাড়ছে, ঠিক কিনা বলেন? আমি এই গজবের জন্য সাধারণ কোন মানুষকে দোষী করি না। এই যে গজব আজকের দিন দেখার জন্য সাধারণ কোন মানুষ জীবনে নামাজ পড়ছেন, আমি তাকেও দোষী করি না। আমি দোষী করি আমার মতো এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বিওয়ালাদেরকে, কারণ এদের কারণে আজকে মুসলমান বিভ্রান্তিতে, ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই, দাঁড়ায় বলে দাঁড়ায় সালাম দেওয়ার বেদাতি কোথায় পাইছো? দাঁড়ায় সালাম দেওয়ার দলিল কানার ঘরের কানা চৌকে দেখো না? আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে কি বলেছেন? অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আছে না নাই? আল্লাহ কি বলেছেন? আল্লাহর হাবিবকে সাহায্য করার কথা বলেছেন এবং সম্মান করো। আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান কে বলেছেন? আল্লাহ। হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। সুবহানাল্লাহ। এই মিয়া আমরা কি এমনি আরেকটা एग्जांपल দিতে হয় আল্লাহর ওলিদেরকে? সুবহানশাহ। আমার প্রিয় মানুষ, ওনাকে নিয়ে কথা বলতে হলে আরেকটু কথা বলতে হয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা 1980 সনে গেলেন কোথায়? আমেরিকার বোস্টন মসজিদে। দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার কত। আমেরিকার বোস্টন মসজিদে, আপনার আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল। একটু চিন্তা করেন কতজন? 150 গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল। আরেকজন ব্যক্তি ছিল ওয়ারিদ্দিন মুহাম্মদ, যিনি 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। কি করেছেন? এই নিয়ে আল্লাহর ওলিদের পাওয়ারের কথা বলছি। স্মল কান্ট্রি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ। কথা বলেন কোন দেশ? এই দেশ থেকে একটা মানুষ গেছে কোথায়? আমেরিকার মতো দেশে, সবচেয়ে শক্তিশালী দেশে। ইহুদি খ্রিস্টানরা বক্তব্য, he that loveth not knoweth not God, for God is love। তিনি বলে দিয়েছেন, no, say if you do love Allah, follow me Muhammad sallallahu alayhi wasallam, Allah will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। সেই দলিল দিয়ে তিনি 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টকে তিনি পরাজিত করে বাংলাদেশে চলে এসেছেন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর ওলির পাওয়ার না? কথা বলেন পাওয়ার কিনা? আরো জোরে বলেন পাওয়ার কিনা? এখান থেকে কিছু বোঝা যায় কিনা? আমরা আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কি আমরা নিজেরা বানাইছি না? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে সোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে সোরে সুবহানাল্লাহ। এই দেশে যারা বেদাত ফতোয়া দেয়, যারা নাজায়েজ ফতোয়া দেয়, তাদের বাপ দাদা কেউ ইসলাম আনে নাই। এই ইসলাম এনেছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের পাওয়ার কত জানেন? এগুলো বললে আবার অনেকের কাছে টক লাগে। আই ডোন্ট কেয়ার, টক লাগলে কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, গাউসে পাকের দরবারে সব সময় একটা সুন্দরী যুবতী মেয়ে আসতো। এখানে সোবানসার পাগল অনেক যুবকরা আছে না? এই যে সবাই কি আর বিরোধিতা করে? সবাই বিরোধিতা করে না। তো গাউসে পাকের দরবারে আসে এই সুন্দরীকে যেই কোনো ভাবে যুবক দেখছে, দেখা এবং যুবতীর প্রেমে পড়ছে। মেয়েকে কোনোভাবেই কিন্তু রাজি করতে পারে না। কি করতে পারে না? রাজি করতে পারে না। সর্বশেষ সিদ্ধান্ত নিল সে তার ভালোবাসা জোর করে হরণ করবে। নাউজুবিল্লাহ বলেন না। একদিন কি করেছেন তিনি, এই যুবক ছেলে মেয়েটা যে রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে নির্জন জায়গার মধ্যে সে গর্ত করে উপর দিয়ে ছাউনি দিয়ে সে গর্তের মধ্যে ঢুকে আছে। যখন মেয়েটা গেল যাইতে যাইতে ছেলেটা মেয়েটাকে জড়ায় ধরলো। দেখেন মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবো আমরা শিরকি করি। কি করি? শিরক করি। আল্লাহর সাথে আমরা কি করতেছি? শরীক করতেছি। না, আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের, এরপরে আল্লাহর ওলিদের। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এবার মেয়েটা ইয়া গাউসে পাক বলে ডাক দিলেন। গাউসে পাক ওযু বানানোর জন্য বের হয়েছে, ঘটিনি। বন্ধুরে আমার, তখন ওনার কানে আওয়াজটা পৌঁছলো। ওনার পা থেকে একটা খরম খুলে যেই দিক থেকে আওয়াজ আসলো সেই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। খরমটা যখন নিক্ষেপ করলো, এই খরমটা তীরের মতো বন্ধু দ্রুত গতিতে চলে গেল যাইয়া মেয়ের সাক্ষী গাউসে পাকের জীবনীতে এসেছে। মেয়েটা সাক্ষী দিতেছে বন্ধু, ওই তীর দ্রুত গতিতে যুবকের মাথার মধ্যে আঘাত করতেছে যতক্ষণ না পর্যন্ত যুবকটা বেহুশ হয়েছে। যুবকের মাথার মধ্যে আঘাত করতেছে, আর বন্ধু আঘাতের তারে তারে যুবকটা মাটিতে ঢলে পড়েছে। মেয়েটা দৌড়ে চলে গেছে গাউসে পাকের কদমে গিয়ে বলল বিস্তারিত ঘটনা খোলে। এবার গাউসে পাক বলেছে, আমি তীর নিক্ষেপ করিনি, আমি নিক্ষেপ করেছি আমার পায়ের খড়ম। তুমি চাইয়া দেখো এখনো পর্যন্ত আমার পায়ে একটা খড়ম নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। মেয়েটা উত্তর দিয়েছে, আমি দেখতে পেয়েছি তীরের মতো দ্রুত গতি থেকে ওই যুবক ছেলের মাথার মধ্যে আঘাত করতে শুরু করলো, আর এই আঘাতের কারণে সে মাটিতে ঢলে পড়লো, আর আমি আমার ইজ্জত নিয়ে আপনার কাছে ফিরে আসতে পেরেছি। গাউসে পাকের পায়ের খরম মুবারক যদি একটা যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইতে পারে, তাহলে ওনার পাওয়ার আছে না নাই?